ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা আগের ক্লাসে ওই ত্রিভুজ আর চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সম্পর্কে বেসিকটা শুরু করেছিলাম। আজকের ওই টেক্সট বুক থেকে কিছু আলোচনা করব যেগুলো আমাদের দরকারি এবং যেগুলো টেক্সট বুকে আছে। ফার্স্টে এক্ষেত্রে আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করছি সেটা মেবি দেখি কতটা আছে। এটা 15 নম্বর অধ্যায়, 15 নম্বর অধ্যায়ে ত্রিভুজ আর চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল। 15.1 15.1 এগুলো হচ্ছে নিজে করি। এই নিজে করি 203 পৃষ্ঠা। 15.1 এটা হচ্ছে নিজে করি 203 পৃষ্ঠা। এখানে কিছু চিত্র দেয়া আছে, সেই চিত্র থেকে পরিসীমা বার করতে বলেছে। তা আমি পরিসীমা সম্পর্কে আলোচনা কি করেছিলাম, যে যদি সীমাবদ্ধ হয় ক্ষেত্রটা, সেই ক্ষেত্রের চারদিকে যে বাহুগুলো দৈর্ঘ্য সেটা যোগ করতে হবে। সেটা গোল হোক আর সরলরেখা হোক আর বক্ররেখা হোক, যাই। তাহলে এই ক্ষেত্রে 15.1 এর 1 নম্বরে একটা চিত্র আছে এরকম ভাবে একটা চিত্র দেওয়া আছে। দিয়ে এটা 16.2 সেমি, আর একটা হচ্ছে এটা 10 সেমি, এদিকটা হচ্ছে 12 সেমি, আর একটা হচ্ছে 13 সেমি, আর এটা হচ্ছে 14.8 সেমি। তাহলে এর যদি আমরা পরিসীমা ওই চিত্রটা বার করি, তাহলে পরিসীমা আমাদের কি হয়, এই বাহুগুলোর যোগফল। তাহলে 16.2 প্লাস 14.8 প্লাস 13 প্লাস 12 প্লাস 10, এটা যোগ করলে 6 4 10 মানে 30 31 প্লাস এটা 12 13 যোগ করলে কত হচ্ছে 25 35 দিয়ে 56 হচ্ছে, এই 66 66। তাহলে এটা আমার পরিসীমা আসছে। পাশে যে এককটা আছে ওটা লিখতে হবে। এককটা ছিল আমার সেন্টিমিটারে, এটাও সেন্টিমিটারে লিখতে হবে। তাহলে এই যেটা বললাম, এছাড়া আরো 2 3 4 5 6 কয়েকটি 5 পর্যন্ত কয়েকটি চিত্র আছে। 6 নম্বরে নিজের খুব সুবিধা মতো বিভিন্ন চিত্র এঁকে তার পরিসীমা বের করতে বলেছে। তাহলে এই যে 15.1, এটা আমাদের আর বিশেষ করার মতো সেরকম জটিল কিছু নেই, তাই এগুলো নিজে করবে। চলে আসি আমরা 15.2 এ। এই 15.2 তে এটা হচ্ছে পেজ নম্বর 205। এটাও নিজে করি, পেজ নম্বর 205। এখানে কয়েকটি অঙ্ক আছে, 1 2 আর এখানে 3 দাগের কয়েকটি চিত্র দিয়ে অঙ্ক দেওয়া আছে। 1 দাগের প্রশ্নটা কি, এই 15.2 এ 1 দাগে এরকম একটা প্রশ্ন আছে যে একটা বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। এরকম একটা বর্গাকার জমি, সাপোজ আমি নাম দিয়ে দিচ্ছি ABCD, তার AC কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 20√2 সেমি। এটা 20√2 সেমি। তাহলে ABCD বর্গাকার জমি যার কর্ণ AC সমান 20√2 সেমি। তাহলে ধরি বাহু সমান a সেমি। তাহলে অতএব কর্ণের সূত্র হচ্ছে √2a সমান 20√2, √2 কাট, a সমান 20 বেরোচ্ছে। a সমান যদি 20 বেরোয়, এখানে চেয়েছে চার ধারে পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল লাগবে। তাহলে আমার দৈর্ঘ্যটা বেরিয়েছে 20, আর ওখানে এককটা মিটারে ছিল, তাহলে এখানে 20 মিটার। তাহলে চার ধার মানে কি 4 × 72 পরিসীমা। তাহলে এর পরিসীমাটা আমরা বের করে নেব। পরিসীমা কি, 4 × 20 মিটার সমান 80 মিটার। ব্যাস, এইটা হচ্ছে আমার 1 দাগের অঙ্কটা হয়ে গেল। নেক্সট আমরা আসবো এরপরে 2 দাগের ক্ষেত্রে আমরা কি করব, প্রীতমদের আয়তক্ষেত্রাকার জমির বাইরের চার ধারে 5 মিটার চওড়া রাস্তা আছে। আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে 2.5 ডেকামিটার আর 1.7 ডেকামিটার, আর প্রতি মিটার
18 টাকা হিসেবে রাস্তার বাইরের চারধারে বেড়া দিয়ে ঘিরতে মোট কত টাকা খরচ পড়বে? আচ্ছা, বাইরের চারদিকে 5 মিটার চওড়া রাস্তা, তাহলে এটা 2 এর দাগের অঙ্ক, 15.2 এর 2 এর দাগের অঙ্ক। এরকম একটা আয়তকার জমি, মনে করো এবিসিডি, এই এবিসিডি জমির বাইরে এরকম রাস্তাটা আছে, মানে বাইরের দিকে এই যে রাস্তাটা, আর ভিতরের দিকে আমার যে এ বি সি ডি ছিল, বাইরে নাম পি কিউ আর এস যদি নাম দিয়ে দিই রাস্তা সমেত, তাহলে এই যে জমিটার ভিতরের দিকে দৈর্ঘ্য ছিল 2.5 ডেকামিটার। এবারে তাহলে এখানে আমরা মিটারের চেঞ্জ সম্পর্কে জানবো। কিরকম মিটার চেঞ্জটা? আচ্ছা, মিটার চেঞ্জের টপিকটা একটু বলি। সাপোজ 2 মিটার, এটা যদি আমার কোনো একটা ক্ষেত্রের দৈর্ঘ্য হয়, তাহলে যখন আমরা এটা যদি বর্গক্ষেত্র হয়, তাহলে এটার ক্ষেত্রফল 2 মিটার তার হোল স্কয়ার, মানে 2 মিটার ইনটু 2 মিটার দুবার, তাহলে 2 2 4, তাহলে বর্গ মিটার। এখান থেকে একটা ছোট প্রশ্ন পড়ে, 2 বর্গ মিটার এবং 2 মিটার বর্গ বর্গের মধ্যে পার্থক্য কি? আমি এখানে যেটা আলোচনা করছি এই ম্যাথটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা আলাদা প্রশ্ন। 2 বর্গ মিটার আর 2 মিটার বর্গের মধ্যে পার্থক্য, তাহলে 2 বর্গ মিটার বলতে আমরা এই একটা জায়গা বুঝি, তার ক্ষেত্রফল হচ্ছে 2 বর্গ মিটার, আর 2 মিটার বর্গ মানে 2 মিটার তার হোল স্কয়ার, মানে 2 দিয়ে 4 বর্গ মিটার। তাহলে এদের মধ্যে পার্থক্যটা কত আসছে? অন্তরটা, এই অন্তর মানে 4 - 2 = 2 বর্গ মিটারের পার্থক্য। ওই যে চিহ্নটা দিলাম অন্তরের চিহ্ন, ওটা মানে হচ্ছে বড়টার থেকে ছোটটা বিয়োগ করতে হয়। যেমন 2 অন্তর 3, এটা সমান 3 - 2। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা বললাম কিভাবে এককে চেঞ্জ করা হয়, যেমন 2 বর্গ সেমি থেকে 2 বর্গ মিটার আসবে। 2 বর্গ সেমি সমান কত বর্গ মিটার যদি প্রশ্ন করা হয়, তাহলে 2 বর্গ সেমি মানে 2 ইনটু 1 সেমি ইনটু 1 সেমি সমান 2 ইনটু, এই 1 সেমির জায়গায় আমরা মিটার করতে গেলে 1/100 মিটার করব, এটাও 1/100 মিটার। 2/10,000 বর্গ মিটার সমান 0.0002 বর্গ মিটার। এইটা হচ্ছে আমাদের ওই 2 বর্গ সেমি মানে 0.002 বর্গ মিটার। তাহলে একটা একক থেকে আরেকটা একক এভাবে চেঞ্জ করা যায়। তাহলে আমরা যে চেঞ্জের ব্যাপারটা বললাম এটা একটু মাথায় রাখবে। এবার আসি আমার এখানে দৈর্ঘ্য প্রস্থ যেটা দিয়েছিল ওই আয়তকার জমিটার, সেখানে দৈর্ঘ্য 2.5 ডেকামিটার, এইটা দিয়ে দিয়েছি 2.5 ডেকামিটার, আর প্রস্থটা দেওয়া আছে 1.7 ডেকামিটার, আর এইটা রাস্তাটা যেটা চওড়া এটা দিয়েছে 5 মিটার। তাহলে আমার দৈর্ঘ্য আর প্রস্থ যেটা দেওয়া আছে সেটা আমরা মিটারে চেঞ্জ করব, কারণ আমার প্রশ্নতে বলছে কি 18 টাকা হিসেবে রাস্তার বাইরের চারধারে বেড়া দিতে হবে। তার মানে এই রাস্তা বাদ দিয়ে এই যে ডবল আমি লিখছি যে লাইনটা, এইটা দৈর্ঘ্যগুলো যোগ করতে হবে, মানে বাইরের পরিসীমা। তাহলে এই জমির ভিতরের দিকের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্যটা ছিল আমার 2.5 ডেকামিটার। এই ডেকামিটার থেকে মিটারে যেতে গেলে আমরা কি জানি 10 দিয়ে গুণ করতে হয়, কারণ সেন্টিমিটার, মিলি, সেন্টি, ডেসি, মিটার, তারপরে তো ডেকা, তো ওই জন্য 10 দিয়ে গুণ করলে আমার হচ্ছে 25 মিটার। এবং ভিতরের দিকের প্রস্থ সমান 1.7 ডেকামিটার সমান 17 মিটার। তাহলে এইটা 17, এটাই। আর যেহেতু রাস্তাটি
5 মিটার চওড়া। অতএব রাস্তা সহ আমার কি হবে, দৈর্ঘ্যটা, রাস্তা সহ দৈর্ঘ্যটা কত হবে, এই যে এখানে 25 ছিল, এদিকেও 5 বাড়বে, এদিকেও 5 বাড়বে, তাহলে দুদিকে 5 করে বাড়লে 25 প্লাস 2 ইন্টু 5 মিটার সমান 5 2 10, 25 হচ্ছে 35 মিটার। এবং রাস্তা সহ প্রস্থটা, এটা 17 সঙ্গে ওই 2 ইন্টু 5, দুদিকে 5 করে বাড়ছে, এদিকেও 5 এদিকেও 5, তাহলে 10 17 হচ্ছে 27 মিটার, এখানে মিটার লিখবে 27 মিটার। এবারে আমরা রাস্তা সহ পরিসীমা বার করব। পরিসীমার আমার সূত্র কি, অতএব রাস্তা সহ পরিসীমা সমান কি হবে, তাহলে 2 গুণিতক দৈর্ঘ্য 35, প্রস্থটা হচ্ছে 27 এত মিটার। 35 আর 27 যদি আমরা যোগ করে দিই, 35 7 5 12 মানে 62 মিটার, তাহলে 2 গুণিতক 62 মিটার মানে হচ্ছে 124 মিটার। এবারে আমার বেড়া দিয়ে ঘিরতে 1 মিটারে খরচ দিয়েছে 18 টাকা। 1 মিটারে খরচ কত, 1 মিটারে খরচ 18 টাকা, অতএব 124 মিটারে খরচ 18 ইন্টু 124 টাকা সমান, এটা 4 18 72 এর 2 হাতে দেখাচ্ছে তো, 4 18 72 এর 2 হাতে 7, 18 দিয়ে 36, হাতে 43, হাতে 4 আর 18 কে 18 4 22, তাহলে 2232 টাকা, 2232 টাকা। এই গুণগুলো নিজেরা করবে একবার, কারণ আমার গুণ একবার করে আর দ্বিতীয় চেক করতে ইচ্ছে করে না। নেক্সট 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কার্ড দেখি পরিসীমা লিখিও একই পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কি হবে হিসেব করি। তাহলে এখানে কয়েকটি চিত্র দেওয়া আছে 3 দাগের। 1 নম্বর চিত্রটা এরকম আছে, এরকম একটা চিত্র দেওয়া আছে যেটা প্রস্থটা 12 সেমি, দৈর্ঘ্যটা 18 সেমি। এখান থেকে প্রশ্ন করছে পরিসীমাটা লিখি, আর একই পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কি হবে। তার মানে এখানে আছে মোট 7টা অঙ্ক, 6টা 7টি, তাহলে 7টি, তার মধ্যে একটা চিত্র। তাহলে এটার পরিসীমা আমরা কি পাবো, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত সেন্টিমিটার, সমান 18 আর 12 যখন যোগ করব, 30 আর 2 গুণ করলে হচ্ছে 60 সেমি। আচ্ছা, এই 60 সেমি বলছে যদি একটি সমবাহু ত্রিভুজ, সাপোজ ধরি এবিসি ত্রিভুজের পরিসীমা 60, তাহলে বাহুর দৈর্ঘ্য a সেমি ধরি বাহু সমান a সেমি। সমবাহু ত্রিভুজের পরিসীমা 3a, অতএব 3a সমান 60, অতএব a সমান 60/3 সেমি সমান হচ্ছে 20 সেমি। তাহলে যদি ওই একই পরিসীমার একটি সমবাহু ত্রিভুজ হতো, তাহলে তার বাহুর দৈর্ঘ্য কত হতো, 20 সেমি হতো। নেক্সট একটা বর্গক্ষেত্রের ছবি দিয়েছে, এটা 3-এর 1 নম্বর চিত্র, 3-এর 2 নম্বর চিত্র। এরকম একটা বর্গাকার ছবি দিয়েছে, দিয়ে এটা 9 আর এটা 9, দৈর্ঘ্য প্রস্থ মানে 9 9, তাহলে ওর পরিসীমা কি, 4 গুণিতক বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 গুণিতক বাহুর দৈর্ঘ্য করলে 9 ইন্টু 4 মানে 36 সেমি। এই 36 সেমি যদি একটা সমবাহু ত্রিভুজের বাহু হয়, তাহলে 36 ভাজিতক 3 কত হবে, 12, তাহলে ওটা 12 সেমি। তাহলে এখানে যতগুলো আছে প্রত্যেকটার পরিসীমা বার করবে, করার পরে সেক্ষেত্রে আমরা ওভাবে একইভাবে বার করতে পারি। এখানে একটা প্রশ্ন আছে, রম্বস দিয়েছে, তো সেই রম্বসটা একটু বলে দিলে ভালো। রম্বস এটা হচ্ছে কত নম্বর চিত্র, 4 নম্বর। 4 নম্বর চিত্রে এরকম একটা রম্বস আছে। এই রম্বসের
এইটা দিয়েছে 21, এটা 12, তাহলে এই পরিসীমাটা কি হবে? বিপরীত দাও, এটাও 12, এটাও 21 হবে। তাহলে এর পরিসীমা মানে ওই 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থই হবে, 21 প্লাস 12 হবে। 21 12তে যোগ করলে 33 2 66 হচ্ছে। এবারে 66 ভাজিত 3 মানে হচ্ছে 22 হবে। তার মানে সমবাহু ত্রিভুজের পরিসীমা 22 সেমি। তাহলে এখানে আমরা ওই যেমন কোষে দেখি 15.2 এর 3-এর দাগের কয়েকটা চিত্র আলোচনা করলাম, বাকি কয়েকটা করি নাই, এগুলো নিজে করবে। নেক্সট আসি আমরা আর নিজে করো, আমার চোখের সামনে পড়ছে না। ডাইরেক্ট কোষে দেখি 15.1 মানে অনুশীলনী ঢুকে গেলাম। তাহলে এই কোষে দেখি 15.1টা তাহলে শুরু করে দিই। টেকনিক্যালি বোর্ড মোছার নিয়ম হচ্ছে বাম হাতে, কিন্তু পরিস্থিতি অনুযায়ী বাম হাতে এখানে মোছা সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে আমাদের কোষে দেখি 15.1, এই 15.1টা এগুলো ওই পূর্ববর্তী আমরা যে ক্লাসগুলোতে আলোচনা করেছি, যে ম্যাথগুলো 7 8 করে এসেছি সেই টাইপের। সাপোজ এখানে একটা চিত্র দেওয়া আছে, একের দাগের অঙ্কটা। এবারে 15.1 শুরু করছি। এটা হচ্ছে আমাদের কোষে দেখি, এটা পেজ নম্বর হচ্ছে 220 নম্বর পেজ। আর এটা নিজে করি নয়, কোষে দেখি, এটা হচ্ছে কোষে দেখি। আচ্ছা, এখানে একটা চিত্র দেয়া আছে যে কামালদের বাড়ির ছবি কেমন। এখানে দেয়া আছে এরকম একটা বর্গাকার চিত্র। এই বর্গক্ষেত্রে এইটা দেয়া আছে 20 মিটার, এদিকটাও 20 মিটার। এখানে একটা এরকম বারান্দা দেয়া আছে 5 মিটার, আর এদিকটা 6 মিটার, এইটা সরি এদিকটা 10 মিটার, আর এইটা দেয়া আছে 6 মিটার। তাহলে এটা 5 হলে এটাও 5। তার মানে এইটা একটা জায়গা ফাঁকা আছে। এইটা হচ্ছে পড়ার ঘর, আর এইটা হচ্ছে বারান্দা, এইটা হচ্ছে বারান্দা। আর এইটা কি দিয়েছে? এটা দিয়েছে একটা বাগান, এটা একটা বাগান। তাহলে কামালদের বাড়ির যে স্ট্রাকচারটা এটাই। এবার এখান থেকে প্রশ্ন করছে, 1 নম্বর প্রশ্ন, যে কামালদের বাগানের ক্ষেত্রফল কত। তাহলে এই যে বাগানটা দেখতে তো বর্গাকার, এটার ক্ষেত্রফল মানে ওই দৈর্ঘ্য 20 মিটার ইনটু প্রস্থ 20 মিটার, 400 বর্গ মিটার। তাহলে 1 নম্বরটা কমপ্লিট হলো। 2 নম্বরে এসে প্রশ্ন হচ্ছে, প্রতি বর্গ মিটারে 30 টাকা হিসেবে কামালদের বারান্দার মেঝে মেরামত করতে কত খরচ পড়বে। প্রতি বর্গ মিটার 30 টাকা হিসেবে। তাহলে এইটা ছিল তো বারান্দা, তাহলে বারান্দার দৈর্ঘ্য কত? বারান্দার দৈর্ঘ্য হচ্ছে আমার 10 মিটার, প্রস্থ 5 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান 10 ইনটু 5 বর্গ মিটার মানে 50 বর্গ মিটার। এবারে 1 বর্গ মিটারে খরচ দিয়েছে 30 টাকা। তাহলে প্রতি বর্গ মিটারে 30 টাকা হিসাবে মোট খরচ, তাহলে 30 ইনটু 50 টাকা মানে 1500 টাকা। আর এই জায়গাটা সরাসরি করেছিলাম, এটা একবার লিখবে, ওই যে বাগানের দৈর্ঘ্যটা কত? 20 মিটার। অতএব ক্ষেত্রফল বলে লিখবে এখানে। অতএব ক্ষেত্রফলটা কি? ক্ষেত্রফল সমান 20 বর্গ মিটার।
এরপরে আমাদের 3 নম্বর অপশন, কামাল তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে চায়। পড়ার ঘর মানে এইটা, যার দৈর্ঘ্যটা 6, প্রস্থটা 5, এটা পড়ার ঘর। তাহলে 3 নম্বরে বলছে যে পড়ার ঘরে মেঝেতে টালি বসাতে চায়। টালি বসানো মানে ক্ষেত্রফল দরকার। প্রতি টালির দৈর্ঘ্য 25 সেমি, প্রস্থ 25 সেমি। তবে পড়ার ঘরে টালি বসাতে কতগুলো টালি লাগবে? এখানে কিন্তু বুঝতে হবে, আমার এটা ছিল মিটারে, আর টালিগুলো দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে সেন্টিমিটারে। তাহলে এগুলো সব আমার সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। তাহলে কনভার্ট করলে পড়ার ঘরে দৈর্ঘ্যটা কি হবে আমার? পড়ার ঘরের দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, মানে 600 সেমি, আর প্রস্থটা হচ্ছে 5 মিটার সমান 500 সেমি। তাহলে ক্ষেত্রফল কত আসছে? ক্ষেত্রফল সমান 600 ইন্টু 500 বর্গ সেমি। আর প্রতিটি, এইখানে লিখছি, প্রতিটি টালির ক্ষেত্রফল কত হবে? 25 ইন্টু 25 বর্গ সেমি। অতএব মোট টালি লাগবে, মোট টালি সমান ওখানে 600 ইন্টু 500 হোল ডিভাইডেড বাই 25 ইন্টু 25 টি হবে। এখানে যদি 600 কে 25 দিয়ে গুণ করি 24 হবে, আর 500 কে 25 দিয়ে গুণ করলে 20 হবে, এতটি। তাহলে 480টি টালি লাগবে। তাহলে এই যে ম্যাথটা করা হলো, এগুলো হয়ে গেল, 1-এর দাগের 3টে পার্ট হয়ে গেল। এবারে 2-এর দাগের কিছু চিত্র আছে, সেই চিত্র থেকে আমাকে কোশ্চেন করছি 2-এর দাগে। দুয়ের দাগের অনেকগুলো চিত্র আছে, 1, 2, 3, 4, 5টা চিত্র আছে। তার মধ্যে আমি সব না বলতে পারলেও আর দেখছি যতগুলো হয়। 1 নম্বর চিত্র আছে এরকমই, এরকম একটা আয়তাকার জায়গা দেয়া আছে, দিয়ে এখানে একটা রঙিন পাট আছে। এই জায়গাটা, এই যে রঙিন পাট যেটা বলছি, সেটাকে আমরা যদি নোট করি এখানে, এই জায়গাটা, যে এই রঙিন পাটের ক্ষেত্রফল চাইছে। তা প্রথমে আমার যে দৈর্ঘ্য প্রস্থটা দেয়া ছিল, এই আয়তাকার জায়গার দৈর্ঘ্যটা দেয়া আছে 12 মিটার, প্রস্থটা দেয়া আছে 8 মিটার, আর এই যে চওড়াটা এইটা দেয়া আছে আমার 3 মিটার। তাহলে এই দিকটা এটাও কত হবে? 3 মিটার। তাহলে এই যে টোটালটা ছিল আমার এতটা 12 মিটার, তার থেকে আমার এইটুকু বাদ যাচ্ছে। তাহলে এইটুকু যেটা পড়ে থাকছে, এটা 12 মাইনাস 3 সমান 9 মিটার। একইভাবে এদিকে 8 থেকে 3 বাদ গেলে এইটা যেটা পড়ে থাকবে 5 মিটার। তাহলে আমার যে ভিতরের পার্টটা থাকবে, যার প্রস্থ হচ্ছে 5, দৈর্ঘ্য হচ্ছে 9। তো এবারে এই চিত্র থেকে রঙিন অংশটার ক্ষেত্রফল, মানে টোটালটার ক্ষেত্রফল কত? 12 ইন্টু 8 মানে 96 টোটালটার ক্ষেত্রফল। আর এই যে ভিতরের যেটা পড়ে আছে ওর ক্ষেত্রফল কত? 5 ইন্টু 9 45। যদি মাইনাস করে দিই, তাহলে মাইনাস করে দিলে আমার 51 হবে। এটা থেকে এটা বিয়োগ করলে 51 হবে এইটা বর্গ সেন্টিমিটার। তো এবারে এগুলো একটু লিখে লিখে করতে হবে চিত্র থেকে, নিজেরা লিখবেন। 2 নম্বর এমন একটা চিত্র আছে, দ্বিতীয় একটা চিত্র, যেটা ওই একই রকম আয়তাকার দেখতে। এই আয়তাকার চিত্রের আবার মাঝ বরাবর দুটো এরকম রাস্তা আছে, ঠিক মাঝ বরাবর রাস্তা।
এই মাঝ বরাবর যে দুটো রাস্তা, সেই রাস্তা দুটো রঙিন করা আছে। এই রঙিন অংশ দুটোর ক্ষেত্রফল বার করতে হবে, মানে এই টোটালটা। এর দৈর্ঘ্য প্রস্থ কিছু দেয়া আছে। দৈর্ঘ্যটা হচ্ছে, এটা হচ্ছে 26 মিটার দৈর্ঘ্যটা, আর প্রস্থটা দেয়া আছে 14 মিটার, 14 মিটার হচ্ছে প্রস্থ। আর ওই যে রাস্তাগুলো আছে চওড়া, এগুলো সব প্রত্যেকটা 3 মিটার। এটা আসে এইটুকু হচ্ছে 3 মিটার। তাহলে আমাদের এখানে এই রাস্তার ক্ষেত্রফলটা বার করতে গেলে, তাহলে আমরা এই দৈর্ঘ্য বরাবর, এইটা এই দৈর্ঘ্য বরাবর রাস্তা, দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফলটা কি হবে বলো? তাহলে দৈর্ঘ্যটা আমার 26 ছিল আর প্রস্থটা 3 বর্গমিটার, মানে 78 বর্গমিটার। এবং প্রস্থ বরাবর ওই রাস্তার ক্ষেত্রফল, এটা প্রস্থটা ছিল 14 আর এটা 3, 14 ইন্টু 3 বর্গমিটার, 42 বর্গমিটার। আমরা যখন দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল নিয়েছি তখন এই পোরশনটা একবার কাউন্ট হয়ে গেছে আমাদের, আর প্রস্থ বরাবর নিলে এই জায়গাটা আরেকবার কাউন্ট। তবে দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর নিলে মাঝের অংশটা দুবার নেওয়া হচ্ছে, তাহলে মাঝের অংশটা একবার বাদ দেওয়া হবে। তাহলে রাস্তা দুটির সংযোগস্থল, এটা 3 এটা 3, তো তাহলে 9। তাহলে রাস্তা দ্বয়ের সংযোগস্থলের ক্ষেত্রফল, সংযোগস্থলের ক্ষেত্রফল 3 ইন্টু 3 বর্গমিটার, মানে 9 বর্গমিটার। তাহলে এই রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কি হবে? রাস্তা দুটির মোট ক্ষেত্রফল সমান, রাস্তা দুটির মোট ক্ষেত্রফল হবে, তাহলে এই দুটো যোগ 78 আর 42 যোগ, বা 42 প্লাস 78 মাইনাস 9 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বর্গমিটার করলাম, সমান 42 78 যোগ করলে কত হচ্ছে? 8 দিয়ে 10, 7 4 11, 12 120 থেকে 9 বাদ দিলে 111 বর্গমিটার। যোগগুলো নিচে একবার করবে। নেক্সট আসে, এখানে গেল 2 এর দাগের দুটো চিত্র গেল, বা 3 নম্বর চিত্রটা। তিন নম্বর চিত্রতে কি বলছেন? এটা ওরকম একটা আয়তকার জায়গা দিয়েছে, ভিতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আর বাইরের সে রঙিন অংশটা 16 9 আর 4, 16 9 4, মানে এরকমই একটা আয়তকার জায়গা দেওয়া আছে। 3 নম্বর অঙ্ক চিত্রটা, এর বাইরের দিকে এরকম একটা চওড়া রাস্তা আছে, এই ভিতরে এটা 16 এটা 9 দিয়েছে ভিতরে, আর ওটা হচ্ছে 4 মিটার, এই যেটা এটা হচ্ছে 4 মিটার চওড়া, 4 মিটার চওড়া দিয়ে রঙিন অংশটা কোনটুকু করেছে? ওই যে বাইরের যেটুকু এসছে এইটা, এই রঙিন অংশটার ক্ষেত্রফলটা বের করতে হবে। এই রঙিন অংশটার ক্ষেত্রফল বার করতে গেলে আমার টোটাল ক্ষেত্রফল থেকে ভিতরেরটা বাদ দিতে হবে। তাহলে ভিতরের দিকের দৈর্ঘ্য প্রস্থ আছে কত? ভিতরের দিকে দৈর্ঘ্য সমান 16 মিটার এবং ভিতরের দিকের প্রস্থ সমান 9 মিটার। অতএব ভিতরের দিকের ক্ষেত্রফল কত? 16 ইন্টু 9 বর্গমিটার সমান 144 বর্গমিটার। এরপরে এই
রাস্তা সহ বাইরের দিকের দৈর্ঘ্য সমান কত? ওই 16 প্লাস 4 ইন্টু 2 মিটার, মানে দুদিকে করে বাড়ছে, এদিকে 4 এদিকে 4, তাহলে টোটাল 16 প্লাস 8 হবে 24 মিটার, সমান 24 মিটার। এবং রাস্তা সহ বাইরের দিকের প্রস্থ সমান 9 প্লাস 2 ইন্টু 4 মিটার, 17 মিটার। অতএব রাস্তা সহ বাইরের দিকের ক্ষেত্রফল তাহলে 24 ইন্টু 17 বর্গ মিটার সমান, এটা গুণ করবে 24 17, এখানে 4 সাথে 28, 2 7 দিয়ে 14, 4 একে 4, 14 4 18, 20, 2 4, 408 হচ্ছে, 408 বর্গ মিটার। এটা হচ্ছে আমার রাস্তা সহ বাইরের দিকের। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল বা রঙিন অংশের ক্ষেত্রফল, আমরা যে রঙিন অংশটা ওইটা রাস্তা ধরে নিয়েছি তাই রাস্তা লিখছি, কেউ যদি ওখানে লেখো রঙিন অংশের ক্ষেত্রফল আরো বেস্ট হবে আর কি, প্রবলেম। তাহলে রাস্তার ক্ষেত্রফল 408 মাইনাস 144 বর্গ মিটার, দে 4 6 2 264 বর্গ মিটার। তাহলে এই যতগুলো বললাম এগুলো চিত্রের উপর দিয়ে আমরা ডিসকাস করলাম। এখানে আরো চিত্র আছে ঠিক এই টাইপের, 4 নম্বর চিত্রটা আছে, 5-এর একটা চিত্র আছে, এগুলো একটু নিজেরা ট্রাই করবে, আর এগুলো একবারে সোজা অতগুলো বলছি না। 5 নম্বর চিত্রটা ঠিক আগের একটা অঙ্ক যে মাঝ বরাবর রাস্তা আলোচনা করেছি ঠিক ওটাই, তবে 5-এরটা একবার বলে দিই কারণ দুটো রাস্তা আছে মাঝ বরাবর। 5-এর চিত্রটা5 নম্বর চিত্রটা হচ্ছে আমার ওই আয়তকার 120 সেমি আর প্রস্থ 90 সেমি আর মাঝ বরাবর 3 সেমি করে রাস্তা, মানে 120, মানে আমার দৈর্ঘ্যটা দেয়া আছে এটা হচ্ছে 120 সেমি, প্রস্থটা 90 সেমি, আর এই মাঝ বরাবর এরকম রাস্তা আছে 3 সেমি, এটা হচ্ছে 3 সেমি, আর এখানে একটি রাস্তা আছে, এখানে একটা রাস্তা আছে, এটাও 3 সেমি করে দিয়ে এইগুলো যদি রঙিন করে দিই তাহলে ওই রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে? তাহলে এখানেও একই রকম, একটু স্টেপ জাম্প করে বুঝিয়ে দিচ্ছি, দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল করবে, তাহলে এখান থেকে এতটা দৈর্ঘ্য আমার কত? এই 120টাই হবে, আর প্রস্থটা কত হবে? 3, তাহলে এই যে টোটাল এই জায়গাটা, তাহলে দৈর্ঘ্য বরাবর রঙিন অংশ বা রাস্তা ধরি, রাস্তার ক্ষেত্রফল 120 ইন্টু 3 বর্গ সেমি, মানে 360 বর্গ সেমি, আর প্রস্থ বরাবর দুটি রাস্তার ধরছি, একটা নয় দুটি রাস্তার ক্ষেত্রফল, তাহলে 2 গুণিতক প্রস্থটা 90 ইন্টু 3 বর্গ সেমি, 3 না 27 2 54 540 বর্গ সেমি। আর এই রাস্তার সংযোগস্থল এটা একটা, মানে এটা 3 ইন্টু 3 নয় 3 ইন্টু, তাহলে রাস্তা নয় এই রাস্তার সংযোগস্থলের এখানে ব্র্যাকেটে লিখবে দুটি, ক্ষেত্রফল কত?
তাহলে 3 ইন্টু 3 ইন্টু 2টি বর্গ সেমি মানে 3 থেকে 9 দিয়ে 18 বর্গ সেমি। অতএব রঙিন অংশের ক্ষেত্রফল কি হবে? রঙিন অংশের ক্ষেত্রফল ওই যে 360 প্লাস 540 মাইনাস 18 বর্গ সেমি। এইটা আমরা বিয়োগ করলে 300 500 800 60 40 900 থেকে 18 মানে 882 বর্গ সেমি। এই যোগগুলো নিজে করবেন। তাহলে এটা হয়ে গেল আমাদের 5 নম্বর চিত্র। আর 4টা আমি দেখালাম না, ওটা নিজেরা করবেন। তাহলে এটা আমাদের হলো ওই কোষে দেখি 15.1 এর 1 আর 2 টপিকটা হয়ে গেল। 3 নম্বর টপিক শুরু হবে। আমি মোটামুটি আর যতগুলো হয় বলি। তার আগে আমি একটা টপিক আগের ক্লাসে আলোচনা করে বলেছিলাম, সেটা একটু বলে দিই। সাপোজ বলেছিলাম যে কারোর বাড়িতে এরকম একটা বর্গাকার মেঝে আছে। সেই মেঝেতে কার্পেট বিছানোর জন্য দোকানে গিয়ে যে কার্পেটটা কিনেছে সেটা ঠিক এর মাপে নয়, সেটা একটু এরকম। ধরো এইটা হচ্ছে 16 আর এইটা 9, তাহলে এটার ক্ষেত্রফল 144, আর এটার ক্ষেত্রে 12 দৈর্ঘ্য প্রস্থ, এটা 144। তা আমার প্রশ্ন ছিল এই যে কাপড়টা, এই টুকরোটা কিনে এনে এখানে যখন বসাতে যাব, কিন্তু ডাইরেক্ট বসবে না, কিছু জায়গা ফাঁকা থাকবে হবে। তাহলে ওইটা দুটো টুকরো করে বসাতে বলেছিলাম। তার জন্য যদি আমরা এভাবে টুকরো করি, দেখো এই দিকটা আমার কত আছে 16, তো তাহলে আমরা যদি এটা 4 করে ভেঙে নিই, মানে এটা 4 4 4 4, আর এদিকে আমরা যদি 3 করে নিই, এদিকটা হচ্ছে আমাদের 3 3 3 দিয়ে আমরা যদি প্রথমে এরকম চক বলতে আমরা কি জানি, কাপড়ের উপরে যেটা একটা চক দিয়ে আমরা দাগ কাটে, সেই দাগটা টেনে নিই চকে দিয়ে। যদি আমরা এটাকে এভাবে আমরা কাট করি, প্রথমে এরকম কাটলাম, এই যে আমি দাগ বরাবর কাটছি এরকমই দিয়ে, এটা আমার কত আসছে, এটা কিন্তু 12 হচ্ছে। দিয়ে আর একটা এরকম কাটছি, দিয়ে এরকম আসছে, দিয়ে এরকম এসে এরকম আসছে। তাহলে এরকম বরাবর যদি আমি কেটে দিই, তো এটা প্রত্যেকের বুঝতে হবে এটা কেন এরকম করছে। আমি ঠিক এরকম বরাবর কাটলাম, দিয়ে এই অংশটা কেটে এইটা আমার কত হচ্ছে 12, তো তাহলে ঠিক আমরা এই 12টাকে, এদিকের 12টাকে আমরা এরকম 3 রাখছি, এটাও 3 এটাও 3, আর এদিকের 12টাকে আমরা 4 রাখছি, এটা 4 এটা 4। তাহলে এখানে 4 ইন্টু 3 মাপ হচ্ছে, তাহলে এটা 12 বর্গ। তাহলে এখানে কটা আসছে 1 2 3টি। তাহলে এখানেও আমার দেখো 4 ইন্টু 3 মাপের কটা হচ্ছে 3টি। তারপরে এখানে কটা 2টি, তারপরে এইটা নিচ্ছি 2টি, তারপরে এখানে কত 1টি, তাহলে এখানে একটা নিচ্ছি 1টি। তাহলে এই পার্টটা 1টা 2টো 3টি 4টি 5টি 6টি, এখানে 1 2 3 4 5 6, এই 6টা পার্ট এদিকে বসে গেল। বাকি 1 2 3 4 5 6 ঠিক এদিকে বসে যাবে উল্টো দিক করে। মানে এইটা কেটে নিয়ে যেটা আমার এখান থেকে পড়ে থাকবে, মানে এরকম অংশটা আমার পড়ে থাকবে এরকম, এই অংশটা ঠিক উল্টো দিক থেকে এখানে বসিয়ে দেবো, ব্যাস। এই জায়গাটা আমার তো এটা কাটা ছিল এরকম, এই অংশটা, আর বাকি এই যে পার্টটা ঘুরে উল্টো দিক থেকে এদিকে বসিয়ে দিলে এখানেও 6টা পার্ট, তাহলে ওই দুটো টুকরো আমার পুরো ঘরের মধ্যে বসে যাবে।
ক্লিয়ার? তাহলে এইভাবে এগুলো ক্ষেত্রফল বলেই একই, ওটা 144, এটা 12 144 ছিল, এটা দুটো টুকরো করে করা সম্ভব। এরম টাইপের আরো কোশ্চেন থাকে, সেটা পরে আসবো। এটা ক্লিয়ার? নেক্সট আসছি আমরা কোনটা আলোচনা করছিলাম, ওই এক্সারসাইজ থেকে। এক্সারসাইজের আমাদের 3 নম্বর প্রশ্ন, বিরাট মহাজাতি সংঘের আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত। বিরাটি জায়গাটার নাম হচ্ছে বিরাটি মহাজাতি সংঘ, তার আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত পরিস্থিতির মাঠটির চারদিকে একবার হেঁটে এলে 334 মিটার পথ অতিক্রম করা যায়, মাঠের ক্ষেত্রফল কত? তার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3 আর পরিসীমা 336। তাহলে 3-এর দাগে এরকম প্রত্যেকটা ম্যাথের চিত্র দেবে, ধরবে ABCD, এটা 4x মিটার, এটা 3x মিটার। তাহলে মাঠের যেহেতু মাঠের দৈর্ঘ্য ইস্টু প্রস্থ সমান 4:3, লিখবে ধরি দৈর্ঘ্য সমান 4x মিটার, প্রস্থ সমান 3x মিটার। এখানে লিখবে x হলো আনুপাতিক ধ্রুবক, x গ্রেটার দেন 0, নেগেটিভ হয় না দৈর্ঘ্য প্রস্থে। তাহলে অতএব পরিসীমা কি? 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত মিটার, 4 3 7 14x মিটার। আর যেহেতু পরিসীমা বলা আছে কি 336 মিটার, এটা প্রদত্ত, অতএব 14x সমান 336 বা x সমান 336/14, 2 7, 2 1 2, 2 6, 2 8, 7 2 14, 28, 24, x এর মান 24। তাহলে এবারে এখানে যা চাইবে সেটা করবে, এখানে চেয়েছে মাঠের ক্ষেত্রফল কত। অতএব মাঠের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য আমার কত ছিল 4x, প্রস্থ 3x বর্গ মিটার, সমান 12x² বর্গ মিটার। x এর মান আমার 24 এসেছে, 24 তার হোল স্কয়ার বর্গ মিটার, 24 24 576, 12 × 576 বর্গ মিটার। দিয়ে 6 বার 72, 2 হাতে 7, 7 বার 84, 7 91, হাতে 9, 5 বার 60, 9 6 এত বর্গ মিটার। 84। আচ্ছা, এই গুণগুলো আবার নিজেরা দেখবে, আর আমি গুণ করে দেখছি না। তাহলে এইটা হচ্ছে আমার ক্ষেত্রফলের মানটা বেরোলো। আচ্ছা, এরপরে 4 5 6 এগুলো আছে আর কি। আর একটি ম্যাথ বুঝিয়ে দিই, 4 একটা 4। চারের ম্যাথটা বলছে যে প্রতি বর্গ মিটার 3.5 টাকা হিসাবে সমতলের একটি বর্গাকার জমি চাষ করতে 1400 টাকা খরচ। প্রতি মিটারে 8.5 টাকা হিসাবে সমতলের জমির চারধারে একই উচ্চতার বেড়া দিতে। তাহলে প্রথমে বর্গাকার জমি চাষ করতে খরচ হয়েছে, তার মানে এরকম বর্গাকার জমি বলে দিয়েছে। সেই বর্গাকার জমি প্রতি বর্গ মিটার কত করে খরচ? 3.50 টাকা করে, মোট খরচ কত? 1400 টাকা। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? 1400 কে 3.50 দিয়ে বর্গ মিটার হবে। দশমিক উঠলে উপরে 100 করলাম, একটা শূন্য কাটলাম, 35, 7 5 7 200 আর 5 2, তার মানে 400 বর্গ মিটার হচ্ছে ক্ষেত্রফল। তাহলে বাহুটা কত হবে? বাহু √400 মিটার সমান হচ্ছে 20 মিটার। বাহু বেরিয়ে যাবে। এরপরে বলেছে কি চার ধারে একই উচ্চতার তারের বেড়া দিয়ে কত খরচ। তাহলে এর পরিসীমা কত হবে? পরিসীমা হবে আমার ওই 20 × 4 মিটার, মানে কত? 80 মিটার। 1 মিটারে খরচ কত বলা আছে? 1 মিটারে খরচ বলা আছে আমার 8 টাকা 50 পয়সা। তাহলে 80 মিটারে খরচ কত? 8 টাকা 50 × 80, 5 হাতে 40, 0 হাতে 4, 8 64, 4 64 আর 4
68, 680 টাকা। তাহলে 680 টাকা আমার খরচ হচ্ছে। তাহলে এটা 4-এর দাগে হলো। তাহলে 5 থেকে পরের দিন আবার করাবো। আমি যখন শুরু করেছি এক্সারসাইজগুলো আমি পরপর কিন্তু করাবো, আর এইগুলো শেষ হয়ে গেলে আমি এই এক্সারসাইজ করাতে করাতে এর ভিতরে আমি বিভিন্ন জটিল প্রবলেমও ঢোকাতে পারি। তাহলে আমার ক্লাসগুলো ফলো করবে, এর ভিতরেই একটা দুটো করে জটিল প্রবলেমও আমি করবো। রাখি।